আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, সারা বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে চিরুনি অভিযান শুরু হয়েছে। জলে, স্থলে এবং অন্তরিক্ষে। অবস্থার দৃষ্টি মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকার এই প্রথমবার সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্মিলিতভাবে চেষ্টা করছে আওয়ামী লীগের যারা মিছিল করছে তাদেরকে ধরার জন্য, এবং দেশের মধ্য থেকে যারা এই সকল কর্মকাণ্ড আওয়ামী লীগের যে রাজনৈতিক কর্মকাণ্ড অর্গানাইজ করছে তাদেরকে পাকড়াও করার জন্য। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে গত কয়েকদিনে কয়েক হাজার নেতাকর্মীর যে মিছিল করার যে চেষ্টা, সেখান থেকে বহু সংখ্যক আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য নেতা হিসেবে একজন সংসদ সদস্য, সাবেক সংসদ সদস্য, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং অন্যান্য যারা রয়েছেন বাংলাদেশে, পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পাইকারি হারে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। আপনারা জানেন যে জেলখানা এখন আওয়ামী লীগের লোকজনে পরিপূর্ণ। এমনকি আওয়ামী লীগের যে সকল মহিলা নেত্রী রয়েছে তাদের সংখ্যা যে কত আমি এটা বলতে পারবো না। তবে বিভিন্ন কারাগারগুলোতে যে মহিলা সেল রয়েছে সেখানে আওয়ামী লীগের মহিলা নেত্রীদের দ্বারা বা কর্মীদের দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। অভিযোগ আসছে যে জেলখানাতে মহিলা যারা বন্দী রয়েছে তারা আনহ্যাপি। সেখানে অনেকে মিছিল করছেন পজিটিভ অর্থে, আমরা যেটা জানতে পারছি। আর নেতিবাচক কথা হলো যে তাদেরকে জুলুম করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। কেন করা হচ্ছে, কী কারণে করা হচ্ছে, এই ব্যাপারে কারা কর্তৃপক্ষ কোনো বক্তব্য দেয়নি। তবে এখানে একজন জেলারের, মহিলা জেলারের নাম স্পষ্টত চলে আসছে। এরকম ভীতি ছড়িয়ে পড়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছে যারা দুর্বল চিত্তের। আর অন্যদিকে এই ধরনের জুলুম এবং অত্যাচারে যেটা হয়, আওয়ামী লীগের যারা সাহসী মানুষ তারা আরও বেপরোয়া হয়ে পড়েছে। এবং তাদের মধ্যে এক ধরনের যাকে বলা হয় বন্ড তৈরি হয়ে গেছে যে দেয়ালে পিঠ থেকে গেছে, আর কি হবে, জেলে নিবে, মেরে ফেলবে, গুম করবে। কিন্তু আমরা এখন যেভাবে পালিয়ে আছি, যেভাবে বাড়ি যেতে পারছি না, তো সেখানে ধরে নিয়ে যাক, অসুবিধা নেই, কিন্তু লড়াই করব। তো এর ফলে কি হলো, আওয়ামী লীগের মিছিলগুলো ক্রমশ ঝটিকা মিছিল থেকে এটা বাড়তে 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 এখন এটা রীতিমতো রেগুলার মিছিল, নিয়মিত মিছিল হয়ে পড়েছে। এবং এদের মধ্যে ভয় ডর কিছু নেই। তারা হুটহাট করে রাজধানীর ব্যস্ততম এলাকাতে মিছিল করছে, পুলিশের সামনে মিছিল করছে, তারপরে পুলিশের গাড়িকে ঘেরাও করে মিছিল করছে। এবং পুলিশ কোনো অ্যাকশনে যেতে পারছে না, এই কারণ হলো যে একটা গাড়িতে যদি ৬-৭ জন পুলিশ থাকে আর মিছিলকারী যদি ১,০০০ হয়, পুলিশের সেখানে আসলে কিছু করার থাকে না। উল্টো পুলিশের মনে একটা আতঙ্ক তৈরি হয় যে এরা যদি আমাদের প্রতি আক্রমণ করে আমাদের অস্ত্র ছিনিয়ে নেয়, কী করার আছে। এর কারণ হলো এই পুলিশ তো কিছুদিন আগে যেভাবে নির্মমতার শিকার হয়েছে এবং যেভাবে তাদেরকে মারা হয়েছে, যেভাবে তাদের অস্ত্র গোলাবারুদ লুট করা হয়েছে, সেগুলো তো এখন উদ্ধার করা হয়নি। তো কাজেই পুলিশের মধ্যে একটা আতঙ্ক রয়েছে। দ্বিতীয়ত, যে চিরুনি অভিযানটা চালানোর জন্য যেটা দেখলাম যে সরকার এতটা দৃঢ়প্রতিজ্ঞ যে এখানে যদি কোনো এলাকাতে আওয়ামী লীগের মিছিল হয়, ছাত্রলীগের মিছিল হয়, তাহলে সেই এলাকার যে ওসি, থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা, তাকে প্রত্যাহার করা হবে। সরকার এটা কঠোরতা দেখাচ্ছে বা হুকুম দিচ্ছে, কিন্তু এটার ফলাফল ভালো হবে না। এর কারণ হলো যে এখন যারা ওসি রয়েছেন তারা চেষ্টা করলেও ঢাকার কোনো এলাকা বা বিশাল, ধরুন একটা থানাতে বিশাল এলাকা, একটা থানায় কজন পুলিশ থাকে, তার পক্ষে, ওসির পক্ষে কোনো অবস্থাতে একটা থানার মধ্যে যে মিছিল হবে দিনে বা রাতে, এটা পুলিশের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, এমনকি অ্যাকশন নেওয়া সম্ভব নয়। এমন অনেক এলাকা রয়েছে যে এলাকা টিল নাও আওয়ামী লীগের বাইরে অন্য কোনো নাম সেখানে নেওয়া যায় না, এবং সেখানে বিএনপি, জামাতের যারা লোকজন আছে তাদের নামই জানে না। আমি এই জাস্ট নিজের একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলি, যেটা নিয়ে আমি লেখা লিখব। সেটা হলো, আমি কয়েকদিন আগে এই টাঙ্গাইলের সখীপুরের একটা রিসোর্টে বেরিয়ে আসলাম। একেবারে প্রত্যন্ত বনের মধ্যে একটা এলাকা, আওয়ামী লীগ প্রধান।
অসংখ্য মানুষের সঙ্গে কথা হলো, সাধারণ আমজনতা। তো তারা রাজনীতির ব্যাপারে ওয়াকিবহাল। কিন্তু তাদেরকে যদি জিজ্ঞেস করলাম যে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি, তো তারা বলে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি, আমরা তো আওয়ামী লীগই করি, আমলীগই করি। ভালো কথা। তারপরে বিএনপি এখানে কারা কারা করে, বলে না এখানে কেউ বিএনপি করে না। আগামীতে বিএনপির প্রার্থী হবে কে? তো বললো যে আমরা তো জানি না, শুনছি বাসাইল থেকে, মানে সখীপুর না, বাসাইল থেকে কেউ একজন হবে, এরকম কথাবার্তা। তো এইরকম এলাকাতে আপনি পুলিশ দিয়ে কী করবেন? এবং ওই যে মানে বনের মধ্যে, মানে মাইলের পর মাইল, শত শত নয় হাজার হাজার একর বনভূমির মধ্যে দেখা গেল যে পরিবারগুলো বসবাস করছে বিচ্ছিন্নভাবে, তারা আওয়ামী লীগ করে। ওখানে আপনি রেড দিয়ে, তারপরে ওখানে আপনি কোনো অবস্থাতে কিছু করতে পারবেন না। এখন ওই এলাকাতে যদি লোকজন জড়ো হয়ে, যেমন একটা বাজার আছে, তক্তারসালা বাজার আছে, আর তারপরে হলো আমের চারা বাজার আছে, এরকম বনের মধ্যে ছোট ছোট বাজার আছে। তো সেখানে যদি একটা মিছিল করা হয়, পুলিশের বাপেরও সাধ্য নাই এই ডিটেলসগুলো আনা। তো এইরকম যাকে বলা হয়, রিয়ালিটি হলো এটা যে পুলিশ এটা পারবে না। আর সরকারের জন্য রিয়ালিটি হলো সরকার এটা কোনো অবস্থাতেই সহ্য করতে পারছে না। প্রতিদিন মিছিল বাড়ছে, মিছিল থেকে অকথ্য ভাষায় গালাগাল দেওয়া হচ্ছে। এই বাংলাদেশে এখনও শেখ হাসিনাকে প্রশংসা করা হচ্ছে, শেখ হাসিনা ফিরে আসার জন্য স্লোগান তোলা হচ্ছে, শেখ হাসিনা জিন্দাবাদ বলা হচ্ছে। শেখ হাসিনা সঠিক, মানে আওয়ামী লীগ জামানাতে শেখ হাসিনার যে শক্তিমত্তা ছিল নেতাকর্মীদের মধ্যে, অনেক নেতাকর্মী তার ব্যাপারে বিক্ষুব্ধ ছিল, অনেকে তাকে গালাগাল করতো, অনেকে চাইতো যে তার একটু শিক্ষা হওয়া উচিত। কিন্তু অবাক করার ব্যাপার হলো, তার ক্ষমতা হারানোর পরে আওয়ামী লীগের মধ্যে যে ইউনিটি চলে এসছে, তার ফলে এখন আওয়ামী লীগের সবাই এক বাক্যে শেখ হাসিনা সঠিক ছিল, এই দেশের জন্য শেখ হাসিনাই দরকার, এবং শেখ হাসিনার কোনো বিকল্প নাই, তিনি আসলে বাংলাদেশ ঠান্ডা হয়ে যাবে। এই ন্যারেটিভটা আওয়ামী লীগের প্রতিটা লোক বলছে। হাতে গোনা সোহেল তাজির মতো 2-4 জন আছে যারা আতিলগিরি দেখাচ্ছেন, কথাবার্তা বলছেন। আমার মতো কিছু লোকজন আছেন, আমরা এখানে এসে আওয়ামী লীগের বিরুদ্ধে ইনিয়ে বিনিয়ে বিভিন্ন কথাবার্তা বলার চেষ্টা করছি। কিন্তু যারা আওয়ামী লীগের সত্যিকার ডেডিকেটেড যারা লোকজন রয়েছে, তারা আওয়ামী লীগের বাইরে, বঙ্গবন্ধুর বাইরে, শেখ হাসিনার বাইরে কিচ্ছু চিন্তা করতে পারছে না। এবং তাদের এই আর্ট, অ্যাটিটিউড, এই জিনিসগুলো সরকারের জন্য রীতিমতো গোদের উপর বিস্ফোরা হয়ে পড়েছে। তো সরকার চিরুনি অভিযান চালাচ্ছে। আওয়ামী লীগ ধরো পুরস্কার নাও, ছাত্রলীগ ধরো পুরস্কার নাও, আর আওয়ামী লীগের লোকজন যেখানে পাও সেখানে পিটুনি দাও, মার দাও, এবং যে এই কাজগুলো করতে পারবে সে সরকারের খুব ঘনিষ্ঠ হয়ে যেতে পারবে। এবং এটা অনেকটা যাকে বলা হয় মাছ ধরার মতো, মানে বিলে যেভাবে মাছ ধরে, ঘোলা পানিতে মাছ ধরে, সবাই ছিলে বুড়ো নেমে পড়ে, যে যেখানে পারে নিজের হাত দিয়ে মাছ ধরে। এখন আওয়ামী লীগ ধরার জন্য মানুষকে লেলিয়ে দেওয়া হয়েছে, থানা পুলিশ প্রশাসনের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষকে লেলিয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ ধরো, থানায় নিয়ে আসো, মামলা দাও, পুরস্কার নাও, আর সরকারের ঘনিষ্ঠজন হও। কিন্তু এত কিছু করার পরেও থামানো যাচ্ছে না, বরং বেড়ে যাচ্ছে। এবং এটাই প্রকৃতির নিয়ম। দিন যত যাচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে আসবে এই আতঙ্ক সবাইকে তাড়া করছে। আর আওয়ামী লীগের লোকজন অসম্ভব সম্ভব, যুক্তি অযুক্তি কোনো কিছু ভাবছে না। তারা মনে করছে যে এই কালকে শেখ হাসিনা চলে আসবেন, কালকে এসে আবার সেই তাদের আগের মতো দুধ আর নহরের সেই যাকে বলা হয় মানে দুধ আর নহর তৈরি করে, দুধের নহর, মধুর নহর তৈরি করে ফেলবেন। আপনারা সেখান থেকে দুধ আর মধু খাবেন, কোনো পরিশ্রম করতে হবে না। আওয়ামী লীগের লোকজন এরকম একটা জান্নাতি পরিবেশ তারা চিন্তা করছে। এবং তারা মনে করছে যে এই যে এতদিন তাদেরকে যে জুলুম অত্যাচার করা হয়েছে, তাদেরকে যে মামলা মোকদ্দমা দেওয়া হয়েছে, যদি শেখ হাসিনা না হয়, শেখ হাসিনার বাইরে অন্য কোনো বিকল্প নেতৃত্বের কথা তারা চিন্তা করে না। যে এই দেশের 35% আওয়ামী লীগের লোকজন, 35% আওয়ামী লীগের ভোটার কর্মী সমর্থকরা মনে করে তাদের এই দুর্দশা কেবলই মাত্র শেখ হাসিনার দ্বারা দূর করা সম্ভব, কোনো সন্দেহ নাই। বাকি 30% যারা, 35% যারা দ্বিতীয় চিন্তা করেন যে এই সময়টিতে তাদের মনে যে ক্রোধ হয়েছে, প্রতিহিংসা জন্ম নিয়েছে, তারা প্রতিশোধ নিতে চায়, তারাও তাদের প্রতিপক্ষকে মারতে চায়,
খামচি দিতে চায়, গুঁতো দিতে চায়, খোঁচা দিতে চায়, মামলা দিতে চায়, মোকদ্দমা দিতে চায়। যেভাবে তাদেরকে বাড়ি ছাড়া করা হয়েছে, তারাও তাদেরকে বাড়ি ছাড়া করতে চায়। এই যে তাদের যে জিঘাংসা, এই যে তাদের যে প্রতিশোধ পরায়ণতা, এই জিনিসটি কেবলই মাত্র শেখ হাসিনার জামানাতে এটা সম্ভব। যদি এখানে জয় আসে, পুতুল আসে, বলবে ভালো মানুষ, ভদ্রলোক মানুষ, এরা আমাদেরকে এই কাজগুলো করতে দেবে না। ফলে রাষ্ট্রীয় বাহিনী দ্বারা উল্টে ফেলে আমরা কোনো কিছু করার চেষ্টা করলে আমাদেরকে আরও প্যাদানি দেবে। তার চেয়ে বরং শেখ হাসিনা যদি আসে, আমরা মনের সুখে আমাদেরকে যারা কিলিয়েছে তাদেরকে আমরা এক জোয়ার এক ভাটা, মানে ২৪ ঘন্টা আমরা তাদেরকে প্রাণ ভরে কিল দেব, গুঁতো দেব, কেনু দেব। আমাদের বরিশালের ভাষায় কেনু বলা হয়। আপনারা তো জানেন কেনু কাকে বলা হয়। কিল, গুঁতো এবং কেনু দেব। তাদেরকে পাড়াবো, তাদেরকে বাঁশডলা দেব। তারপরে আমাদের মনের শান্তি হবে। আমাদেরকে যে অত্যাচার করছে এর বাইরে আমরা ছাড়ব না। আমাদের গরু চুরি করছে, তাদেরকে আমরা ধরে এনে গরুর গু খাওয়াই দিব, তাদেরকে গোমূত্র খাইয়ে দেব। এত বড় সাহস! আমাদের ছাগল চুরি করেছে, তাদেরকে ছাগলের শিং দিয়ে গুঁতো দেওয়া হবো। এই ধরনের চিন্তাভাবনা মানুষ যখন বিপদে পড়ে না, বিনোদনের জন্য অনেক অকল্পনীয় চিন্তা করে। আমি যে কথাগুলো বললাম আপনার কাছে এগুলো মনে হতে পারে এগুলো শিশুর দোষ। কিন্তু অবাক করার ব্যাপার হলো যে অনেক বড়, বড় আমি যে কথাগুলো বললাম, ধরুন একটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এখন পালিয়ে আছেন। তাকে যদি জিজ্ঞাসা করেন যে আপনাকে যদি এই ধরনের সুযোগ দেওয়া হয় যে আপনার বাড়ি ঘর যারা জ্বালিয়ে দিয়েছে, আপনি একেবারে ৪ থেকে ৫ টা পাঁঠা নিয়ে আসবেন। এই পাঁঠা দিয়ে তাদেরকে গুঁতো দিয়ে আসবেন। সে হা, হা করে হেসে উঠবে, বলে যে, "ঠিক বলেছেন ভাই, আমি এই কাজটি করাবো।" অথবা আপনি একটা ষাঁড় নিয়ে আসবেন, পাগলা ষাঁড়, সেই স্পেন থেকে, এবং আপনাকে অপশন দেওয়া হবে এই ষাঁড় দিয়ে আপনি আপনার প্রতিপক্ষকে গুঁতো দেওয়াবেন এবং সে বলবে যে, "আমি এই কাজটা করাবো।" এইভাবে মানুষের আসলে প্রতিহিংসা যখন হয় এবং মানুষ যখন বিক্ষুব্ধ হয়, সে তখন অনেক শিশুতোষ চিন্তা ভাবনা করে, কিন্তু আমরা এগুলো রিড করতে পারি না। তো এরকম আসলে পুরো সমাজটি টগবগিয়ে ফুঁসছে। আওয়ামী লীগের লোকজন ফুঁসছে প্রতিহিংসা, জিঘাংসার মানে শক্তি অর্জনের জন্য, এবং তারা ধীরে ধীরে সেটা অর্জন করছে। আর আওয়ামী বিরোধী যারা শক্তি, তারা ৩টি কারণে। প্রথম কারণ হলো আওয়ামী লীগের আগমন ঠেকানো। দ্বিতীয় কারণ হলো আওয়ামী লীগের উপর অত্যাচার করে তারা তাদের উপর যে অত্যাচার হয়েছে সেটার প্রতিশোধ নেওয়া। থার্ড হলো নির্বিঘ্নে ক্ষমতায় থাকা বা ক্ষমতায় আসা। আর এই ক্ষমতা আসার পথে আওয়ামী লীগ তাদের প্রধান বাধা, এটা দূর করতে হবে। এবং এই সকল কাজকে একত্র করে সাধারণ মানুষকে, রাজনৈতিক দলকে একত্র করে সরকার যে একটা মব তৈরি করা চাচ্ছে, আওয়ামী বিরোধী মব, একটা জনমত তৈরি করতে চাচ্ছে, আওয়ামী বিরোধী জনমত, একটা অপারেশন করতে চাচ্ছে যেটিকে আমরা চিরুনি অভিযান বলছি সেটা। কিন্তু এত কিছু করার পরেও কি সমস্যার সমাধান হবে? আই ডো নট থিংক সো। একেবারেই নয়। এর কারণ হলো অতীতে কখনো এইভাবে কেউ পারেনি। ব্রিটিশরা পারেনি, পাকিস্তানিরা পারেনি, মুঘলরা পারেনি, সুলতানরা পারেনি, কেউ পারেনি। তো কাজী ডক্টর মোহাম্মদ ইউনূস বা আগামীতে যদি বিএনপি ক্ষমতা আসে তারা যেভাবে পারবে, হবে না। এখানে একটা রিকনসিলিয়েশনে যেতে হবে। সম্রাট আকবরের মতো মানুষ বহু বছর যুদ্ধ করেছে নিশাখার বিরুদ্ধে। শেষ পর্যন্ত তাকে রিকনসিলিয়েশনে যেতে হয়েছে। তো এটাই বাস্তবতা। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।